মাত্র তার ইবাদত করার জন্যই। আর এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যবসা বাণিজ্য, পরিবার, স্ত্রী, সন্তান, মুআমালাত, মুআশারাত এগুলোকে ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন যদি আমরা কয়েকটা শর্ত পূরণ করতে পারি। কাজগুলো যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হয় এবং রিজিক যদি হালাল হয়, ইনশাআল্লাহ তাআলা স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়াও নেকির কাজ বলে গণ্য হবে ইনশাআল্লাহ। তো এই পৃথিবীতে এসেছি আমরা দুটো উদ্দেশ্য নিয়ে। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, যেমনটা আমরা বললাম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরেকটা উদ্দেশ্য আছে আমাদের পৃথিবীতে আসার, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাকের দিনটাকে কায়েম করা বা বাস্তবায়ন করার চেষ্টা করা। এই ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে স্পষ্ট আদেশ দিয়েছেন। সূরা আল ইমরানেও বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে বলেছেন ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো, আল্লাহকে সাহায্য করো, তাহলে আল্লাহ পাকও তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে রাখবেন। আর ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, পৃষ্ঠ প্রদর্শন করো, তাহলে জেনে রেখো আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন এবং তারা তোমাদের মতো হবে না। এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তার দিন কায়েম করা, তার দিনের সহযোগী হওয়া, দিন একামতে দিনের কাজ করা, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা, এটা আমাদের পৃথিবীতে আসার অন্যতম একটা উদ্দেশ্য। তাই আমি তরুণ ভাইদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনুরোধ করব, জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমরা সচেতন হই। আমরা পৃথিবীতে শুধু খেলতামাশা করতে আসি নাই, সময় নষ্ট করতে আসি নাই, শুধু চাকরির পিছনে ছুটতে আসি নাই, ব্যবসার পিছনে ছুটতে আসি নাই। আমাদের এই পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য আছে, একটা মোটিভ আছে, সেটা হলো নিজে আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর দিন এ তাবলীগ, দাওয়াত এবং জিহাদে অংশ নিব, যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে মকবুল কাফেলায় শামিল করেন, আমিন। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই সেটা হলো এই যে মহান একটা মিশন নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, এটাকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে ইলম করে যদি আমরা কোনো কাজ করতে যাই, সেখানে উপকারের জায়গায় ক্ষতি বেশি হতে পারে। এবং দিনের ইলম একা একা হাসিল করা যায় না, অবশ্যই বরেণ্য এবং মুহাক্কিক উলামায়ে কেরামের সোহবত জরুরি। এই বিষয়টা আমরা অনেকে বুঝতে পারি, অনেকে পারি না। খাস করে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা উঠে আসছি, অনেকে দেখা যায় দিন আমরা শিখতে চাই ঠিকই, লেখাপড়াও করি, বই পুস্তক পড়ি, অনেকে আরবিও ভালো বলতে পারেন, কিন্তু উলামায়ে কেরামদের সোহবত এবং সান্নিধ্য নেই। এই বিষয়টা এতটা ক্ষতিগ্রস্ত, এতটা ক্ষতির কারণ যে নেক্সট ফ্লোতে মানুষ ধোঁকা খেতে পারে। এই ইলমের তো দুটো শাখা আছে, একটা দুনিয়াবি জ্ঞান, একটা দিনী জ্ঞান। তো দুনিয়াবি জ্ঞানের জন্য এই বিষয়টাকে আমি শর্ত বলে মনে করছি না, কিন্তু দিনী ইলম অর্জনের জন্য অবশ্যই একজন বরেণ্য মুহাক্কিক উলামায়ে কেরামের সোহবত অবশ্যই জরুরি। এবং দিনী ইলমের বিষয়টা শুধু কিতাবের মধ্যেই সীমাবদ্ধ নয়। কিতাব আমাকে একটা ক্লাসিক্যাল আলেম হওয়ার পর্যায়ে পর্যন্ত নিয়ে যায় ঠিকই, কিন্তু আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে পেতে হলে, আল্লাহর মারেফত হাসিল করতে হলে একটা আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন আছে। এই জ্ঞানটা আপনি কিতাবের মধ্যে পাবেন না। এটাকে হাসিল করতে হলে অবশ্যই আল্লাহওয়ালা বুজুর্গ মানুষদের সোহবতে আসতে হবে। ঠিক যেমন নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন তোমার চেয়েও জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে। সূরা কাহফে বিস্তারিত ঘটনা আছে, এতটা বলার সময় এখানে নাই, আপনারা পড়ে নিতে পারবেন। মুসা আলাইহিস সালাম যুগ যুগ সফর করেছেন সেই ব্যক্তিকে পাওয়ার জন্যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে খাস করে জ্ঞান দিয়েছেন। সেই ব্যক্তির নাম খিদর আলাইহিস সালাম। তিনি এমন কিছু দেখছেন খিদর আলাইহিস সালাম যেটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না। মুসা আলাইহিস সালাম নবী হওয়ার পরে বুঝতে পারছিলেন না কেন নৌকা ফুটা করা হচ্ছে, কেনই বা বাচ্চাটাকে হত্যা করা হলো, আর কেনই বা দেয়ালকে নির্মাণ করা হলো। খিদর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন, আল্লাহর মারিফত দিয়েছেন, তিনি এমন কিছু দেখতে পাচ্ছেন দূর পর্যন্ত যেটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না। হাদিসের মধ্যে তো এটাও এসেছে, সেদিন যদি মুসা আলাইহিস সালাম এত প্রশ্ন না করতেন তাহলে হয়তো আরো অনেক জ্ঞান জানা যেত, আও কামা ক্বালা আলাইহিস সালাম। এই কারণে আমি তরুণ প্রজন্মকে নসিহত করতে চাই, দিনই ইলম অর্জন করছি, মাশাআল্লাহ, বই পুস্তক করছি, অনেকে অনেক প্রতিষ্ঠানেও পড়ছেন, তবে অবশ্যই মাথার উপরে মুরব্বী উলামায়ে কেরামদেরকে রাখতে হবে। এটা ব্যতীত যদি আমরা দিনের কাজ করতে চাই, কথা বলতে চাই, বা দিনের কোনো দাওয়াত, তাবলীগ বা জিহাদের বিষয়ে আমরা ফিকির করি, সেখানে আমরা নিজেরাও বিভ্রান্ত হতে পারি, মানুষকে বিভ্রান্ত করতে পারি। তাই এটা হচ্ছে আমার দ্বিতীয় নসিহা আমাদের তরুণ ভাইদের প্রতি। আল্লাহ পাক আমরা সবাইকে বরেণ্য উলামায়ে কেরামদের সোহবত নসিব করেন, আমিন।